হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমরা সকলেই জানো 26,000 চাকরি বাতিল হয়ে গেছে এসএসসিতে 9-10-এর। তো এবার বলছি এর থেকেও বড় ভয়ঙ্কর সামনে বিপদ আসছে। তো 2014 সালের যে প্রাথমিক টেট, সেখানে তো ভয়াবহ দুর্নীতি, এসএসসির থেকেও মারাত্মক দুর্নীতি হয়েছে, যেখানে 32,000 চাকরি সেটাও ক্যান্সেল হবে, দেখে নিও তোমরা। তো এটাকে আর আয়ও কিছুদিনের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে। তো সেখানে সেই টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছিল, সেটা বলাই হয়েছিল। তো তারপরে সেটা তোমার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। তো সেক্ষেত্রেও তোমাদের দেখবে সব বাতিল করে দেবে। শুধু বন্ধুরা 2014, 2012 রয়েছে, 2017 রয়েছে, সব ক্ষেত্রে নিয়ে প্রায় 70,000 চাকরি রয়েছে, যেগুলো সমস্ত কিছু ক্যান্সেল হবে। তো ভয়াবহ বিপদ সামনে আরো এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে প্রাথমিক পরীক্ষায় ব্যাপক দুর্নীতি। তো এক্ষেত্রে শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং সিবিআই রিপোর্টের বেনিয়ম, অর্থাৎ সমস্ত কিছুতেই বোঝা যায় যে রাজনীতির চাল, এবং সমস্ত কিছুতেই এইসব ছেলেমেয়েদের সব টার্গেট করে নিজেদের কাজ হাসিলের চেষ্টা চলছে। তো যারা এখনো ধর্নায় বসে রয়েছে তাদেরও পর্যন্ত এই রাজনীতিবিদরা ছাড়েনি। তো সবাইকেই এর মধ্যে যুক্ত রয়েছে। শুধুমাত্র যে এসএসসি নয়, রাজ্য সরকার, সিবিআই, সমস্তটাই, পুরো সিস্টেম এর সঙ্গে জড়িত। 2016 সালের এসএসসি, যেটা আমাদের 26,000 বাতিল হয়েছে, তো সেটাও প্রথমে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছিল রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে। তখন হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে তখন ভোট চলছিল, বিভিন্ন কারণে তখন স্টে লাগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারলো না। অবশেষে সবার চাকরি বাতিল হলো। এর মধ্যে কিছু যোগ্য রয়েছে, কিন্তু যোগ্যদের তুলনায় অযোগ্য সংখ্যা বেশি, সেজন্য চিন্তা করা, ধারণা করার বাইরে। সেক্ষেত্রে দেখেই হাইকোর্ট থেকে তো এর পুরো প্যানেলটাই বাতিল করে আবার 3 মাসের মধ্যে তোমাদের নিয়োগ করার সুযোগ আছে। ঠিক একইভাবে দেখবে 2000 প্রাথমিকের যে 2014 সালে হয়েছিল, শুধু 2014 সালেই 32,000 রয়েছে, তো সেটা প্যানেলও পুরো বাতিল করবে। তো তারপরে 2012 সালে সেখানেও ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, 2017 সালেও হয়েছে। তো আজ পর্যন্ত রাজ্য সরকারের একটা রিক্রুটমেন্টও ঠিক করে হয়নি। তো সেক্ষেত্রে সমস্ত কিছুই সিবিআই দিয়ে তদন্ত করা হচ্ছে। তো এই মামলার শুনানি আগামী দিনে হবে। তো এখানে শুধুমাত্র এখানে বলেই দিয়েছে, দেখো খবরে নিয়েছিলেন মোট প্রায় 70,000, 4 দফায় 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। তো এই সমস্ত যদি বাতিল হয় তাহলে কি অবস্থা হবে? তো আর সেটা বাতিল হবেও, কারণ যোগ্য অযোগ্য তালিকা এক একজন, তোমার এই এসএসসিতে তো 2-3 লাখ টাকা দিয়েছে, কিন্তু তোমার প্রাইমারিতে আরো বেশি, 7 থেকে 8 লাখ টাকা করে একজনের কাছ থেকে টাকা নিয়ে তো এই চাকরি দিয়েছে। তো সেগুলো সমস্ত কিছু বাতিল করার চিন্তা ভাবনা আছে। সবাই এখন বলছে এইসব চাকরি হারাদের কি হবে, যারা, কিন্তু এদের কথা একবারও ভাবছে না। যারা ধর্ণা দিয়ে এতদিন ধরে, তোমার ধর্ণা দিয়ে 5 বছর ধরে অনশন করছে, তাদের কথা কিন্তু কোনো সরকার বা তারা কিন্তু ভাবছে না। তারা শুধু নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের কথা কেউ বলছে না। তাদের কি যোগ্য হয়ে যে তারা চাকরি পায়নি? তো 2014 সালের নিয়োগ শুধু নয়, সঙ্গে বাকিগুলো সব বাতিল করা হবে। 2016, 2020, 2022 যে নিয়োগ হয়েছে, সেখানেও সব নিয়ে টোটাল 70,000 রয়েছে। তো 65 থেকে 70,000 চাকরি এখনো বাতিল হবে প্রাইমারিতে। তো সেটা খুব বড় সামনেই। যেগুলো তোমার সরকার নথি সমস্ত কিছু রাজ্য সরকারের সব অঙ্গুলি নালে আছে, সেটা বোঝা যায় সবসময় যে পরীক্ষার ওএমআর শিট পর্যন্ত তারা তথ্য রাখেনি, সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে। তো সেক্ষেত্রে এখন সামনে যে রায় আসছে, সব ভয়ঙ্কর রায়, সেক্ষেত্রে সবার চাকরি যাবে। তো এক্ষেত্রে একটা প্রমাণ রয়েছে যে ডিজিটাল যে প্রিন্ট, সেই প্রিন্টটা তারা ডিলিট করতে পারেনি। হার্ড কপি নষ্ট করলেও ডিজিটাল ভার্সনটা তারা নষ্ট করতে পারেনি। সেক্ষেত্রে অবশ্যই এর সুযোগ ধরে অযোগ্যদের চিহ্নিত আশা করি করতে পারে, তাহলে সেক্ষেত্রে যোগ্যদের হয়তো চাকরি থেকে যাবে, নাহলে পুরো প্যানেলটাই আবার বাতিল করে দিতে বাধ্য হবে। তো এইটুকু হচ্ছে বলে রাখি যে আগামীতে আরো ভয়ঙ্কর বিপদ আসছে। তো যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কেউ রেহাই পাবে না, সবার চাকরি যাবে। এবং যারা তোমার 2022-এর টেট পাস হয়েছে তাদেরও খুব শিগগিরই নিয়োগ হবে, তো ইন্টারভিউ ডেট আসবে। তো আজকের ভিডিও এটুকু, থ্যাংক ইউ।